আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর ২ সংসদীয় আসনের বদরগঞ্জ উপজেলার সাধারণ মানুষজন কি মন্তব্য করছেন এবং তাদের প্রত্যাশার কথা নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। বিস্তারিত দেখুন রিফাত ইশতিয়াক হৃদয়ের প্রতিবেদনে। গ্রামগঞ্জে পাড়া মহল্লায়, হাটে বাজারে, চায়ের দোকানের আড্ডায়, এমনকি যানবাহনে চলাচলের ক্ষেত্রে এখন শুধু একটি বিষয় নিয়ে আলোচনা লক্ষ্য করা যায়: দেশের বর্তমান প্রেক্ষাপটে কোন রাজনৈতিক দল মানুষের আস্থাশীল হয়ে কাজ করবে কিংবা কে এগিয়ে যাচ্ছে সামনের দিকে। দর্শক, আজকে আমরা উপস্থিত হয়েছি রংপুর ২ আসন তথা বদরগঞ্জ উপজেলায়। এই উপজেলার মানুষজন আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন নিয়ে কি মন্তব্য করছেন, তারা আসলে কি প্রত্যাশা করছেন সেই সম্পর্কে বিস্তারিত। আমার নাম মোহাম্মদ ইমরান হাশমি। আমার বাসা আছে বদরগঞ্জ উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নে। আমরা চাই, বর্তমানে আমরা যেভাবে দেখতেছি রাজনৈতিক দলগুলোর মধ্যে, আমি মনে করি বিএনপি এগিয়ে আছে। আমি চাই এবং আমার প্রথম ভোট এবং তারুণ্যের ভোট ধানের শীষের পক্ষে হোক। আমি চাই আমাদের রংপুর ২ আসনে যিনি ধানের শীষে মনোনয়ন পেয়েছে তাকে আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হয়ে আমাদের মূল্যবান ভোট দিয়ে বিজয় করতে পারি, তাহলেই আমরা বদরগঞ্জ তারাগঞ্জে একটি উন্নয়নশীল উপজেলা এবং উন্নয়নশীল আসন হিসেবে আমরা গঠন করতে পারবো। বিএনপি তো ভালো লাগে না, বিএনপির বলে মনে করো একবার খুব ক্রাইসিস হয়েছে। আমরা তো চাষি লোক, জমি জমা বিশেষ নেই, মনে করো ওই যে সার পাইনি, এই মনে করো ইউরিয়া আনছে সেই পার্বতী থাকি। এখন তো আমাদের এদিকে তো এখন চলতেছে বেশি জামাতের জোর বেশি চলতেছে। আমরা তো আশা করতেছি, গ্রামের অঞ্চলে কয় যে দিছি আওয়ামী লীগও দিছি, বিএনপিকেও দিছি, এবার দেখি একটু জামাতও গিয়ে দেখি, এইটাই আলোচনা করতেছে বেশি। যেখানে যাই সেখানেই ওই আলোচনা। দেশে যায় ভালো চালাইতে পারবে, আমাদের গরিব মানুষের সহযোগিতা করতে পারবে, এরকম সরকারে আমরা চাই। ওকে তো জামাতে আসতেছে, জামাতকে ভালো মনে হচ্ছে। তাকেই দেব, যে ভালো করতে পারবে দেশের জন্য উপকার, তাকেই দেব। সভাপতি আছে পরিচিত চক্রবর্তী, ঘুরাঘুরি দরাদরি খুব করছে। মাহমুদ আলী কিন্তু মেরে নাই। অবগতি মাহমুদ আলী আছি নমিনেশন, ওই যে তারিখ দিয়ে একটা শালা হয় ওর বনাই হয়, অবগতি নমিনেশনটা তাকে দেয়। কখনো সভাপতি যায় দলটা ধরিয়েছে এতদিন থাকি, তাক দিল না নমিনেশন। আজিজল পরিচারকদের আরো মনে করেন তোমার ওই যে ডন, আরো উকিল আছে বটে, এলেক দেখ, এলেক না দিয়ে ওই যে নমিনেশনটা বলে বনাই হয় তাকে দিয়ে চলি। যার জন্য বিএমপি নেয় মাথা তল্প করছে। এখন ওরা চিন্তা ভাবনা করেছে ভোটগুলো আমরা অন্য পাকে দিবে। হ্যাঁ, সবগুলো নেতাই মানে মাথা তল্পা করে ফেলাইছে। ওরা এখন চিন্তা করেছে আমরা ভোটগুলো অন্য পাকে দেবো। আপনি কাকে দিতে চাচ্ছেন? বর্তমান চিন্তাধারা মাহমুদ আলী এর আগে ২-৩ বার হছিল, এই এলাকাবাসী একদালি মাটিও ফেলায় নাই, একটা কারেন্টের পোলও আনি দেয় নাই। চিন্তাধারা আমরাও ফির অন্য করছি, মানে মনটা আর কি মানে অন্যরকম আর কি। ওই যে হয় উনকে এবার দিলে ভাই আখের গোছে নেবে। একটা মায়া ভবন আছে, ওটা ২ নম্বর ১ নম্বর করে ফেলে ওটা লাইসেন্স করবে মাহমুদ আলী, বুঝছেন? কি আর কই মানে হয়েছে থাক। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবং আপনাদের আগামী দিনের পথ চলাকে কি প্রত্যাশা করছেন বা জনগণ আপনাদের কাছ থেকে কি প্রত্যাশা করছে, আপনারা কি কি প্রতিশ্রুতি দিচ্ছেন সেই বিষয়ে জানতে চাচ্ছি। জি ধন্যবাদ। শুরুতেই তারা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। যেটা আপনি প্রশ্ন করেছেন যে বিগত ১৭ বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের জুলুম নির্যাতনের সবচেয়ে বেশি সম্মুখীন হচ্ছে বাংলাদেশে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের আমাদের জনশক্তির আমাদের ভাইয়ের। এবং ২০০৬ সালের ২৮ অক্টোবর থেকে শুরু করে আজ এই পর্যন্ত ৫ আগস্টের আগ পর্যন্ত যে যত জুলুম নির্যাতন হয়েছে তার এই একটা বাস্তব প্রতিফল মানুষের একটা তাদের প্রেরণায়, তাদের চিন্তা চেতনায়, এবং তারা মনন মগজে তা ধারণ করেছে যে বাংলাদেশে যে সবচেয়ে মজলুম যে সংগঠন জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, এরাই আগামী দিনের বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত। এবং আমরা আলহামদুলিল্লাহ জনগণ আমাদেরকে স্বতঃস্ফূর্তভাবে আমরা যেখানে গিয়েছি, বদরগঞ্জে, বিশেষ করে রংপুর ২ আসন, বদরগঞ্জ এবং তারাগঞ্জে, আনাচে কানাচে, গ্রামগঞ্জে, প্রত্যন্ত অঞ্চলে আমরা যেখানে গিয়েছি, সেখানে আমাদের সাধারণ মানুষ তার অধীর আগ্রহে আমাদেরকে রিসিভ করেছেন। এবং মাজলুম জনতা, যিনি ১৪.৫ বছর জেলখানায় আবদ্ধ ছিলেন, তিনি একজন মাজলুম মানুষ, এবং তার জন্য সবার একটি ভালোবাসা এবং সিম্পেথি রয়েছে। এবং ইনশাল্লাহ আমরা আশা করি
যে যে লোকটি ফাঁসির মঞ্চ থেকে তিনি ফিরে আসলেন আমাদের মাঝে, সাধারণ মানুষের এতটুকু তাদের চাওয়া পাওয়া যে একজন সৎ, দক্ষ, যোগ্য এবং ভালো মানুষ জননাথে জনাব নজরুল মাজারুল ইসলাম, আগামী দিনে তারাই বদরগঞ্জ তারাগঞ্জে তারা নতুন বদরগঞ্জ বিনির্মাণে তারা এমপি হিসেবে তারা দেখতে চায় এবং সাধারণ মানুষের তারা চাওয়া পাওয়া এটাই যে জুলাইয়ের চেতনাকে সামনে নিয়ে এবং নতুন বাংলাদেশ গঠনে তারা ইতিমাদ ইসলামকে সামনে দেখতে চায় এবং আমরা তাদের এই মতের প্রতি শ্রদ্ধা রেখে ইনশাল্লাহ আমরা করছি। আশা করি ইনশাল্লাহ আমাদের যদি সম্মান আল্লাহ তাআলা দান করেন, ইনশাল্লাহ আগামী দিনে সকলকে দল মত নির্বিশেষে সকলকে সমস্ত বর্ণের ধর্মের মানুষকে নিয়ে একটি সুন্দর মানবিক বাংলাদেশ গড়ে সক্ষম হবে। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।